গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিও দেখলাম, মহুয়ার ভিডিও দেখলাম, সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে। মুখে চোখে পুরো ক্লান্তির ছাপ, কষ্টের ছাপটা পুরো ফুটে উঠেছে, পুরো ফুটে উঠেছে। নিন্দুকেরা তো নিন্দা করবেই, সেটা নিয়ে মাথা ঘামালে তো চলবে না। কারণ আমি এসেছি ইউটিউবে ইনকাম করতে, এটা তো সবার আগে। আমার একটা পরিচিতি সার্কেল আছে, তারা সবসময় জানতে চায় আমি কি করছি না করছি, যেহেতু আমি ডেলি ব্লগার, তাই না? যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম, আমি দেখাতাম না। আর তার উপরেও কিছু মানুষের মন মানসিকতা নির্ভর করে আমি দেখাবো কি দেখাবো না। যেমন MSL মাই সিম্পল লাইফস্টাইল, তারা কিন্তু 15 দিন বন্ধ করে রেখে দিয়েছিল। তাদের রুচিতে বেঁধেছিল যে না, আমরা ইনকাম করতে এসেছি ঠিক কথা, আমরা এই কাজগুলো দেখাবো না। কিন্তু তাতে কি মুখ বন্ধ ছিল কারো? প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল, প্রচুর পরিমাণে। হয়তো ওদের মিলিয়নের চ্যানেল নয়, কিন্তু সমালোচনার সম্মুখীন কি তারা হয়নি? প্রচুর পরিমাণে। কেন দেখাবে না? তার মানে তারা কিছুই করছে না। আদৌ কি তার বাবা মরেছে, না তাকে মেরে ফেলা হলো? তার শাশুড়ি কি সাদা শাড়ি পরলো না পরলো না? ওরা কি মুখাগ্নি করলো না করলো না? ওরা কি হবিষ্যি করছে না করছে না? আদৌ ওরা দুই ভাই মিলে নিজের ভাইর কিনা তারও সন্দেহ আছে। বড় ভাই সব করছে, ছোট ভাই কেন করছে না? উজ্জ্বল কিছু করলো না, কণিকা কিছু করেনি, এই নিয়ে ওদেরকে 15 দিন কেন, 1 মাস ধরে ছিঁড়ে খাওয়া হয়েছে, দেখায়নি বলে। তখন এই সমালোচকরা কোথায় ছিল তখন? হ্যাঁ, দেখায়নি বলে কন্ট্রোভার্সি করেছে, আর এখন দেখাচ্ছে সেটা বলেও কন্ট্রোভার্সি। তো মানুষকে মানে ভালো রাখার দায়িত্বটা শুধু ব্লগারদের নয়, ভিউয়ার্সদেরও শান্তি রাখতে হয় ব্লগারদেরকে। সত্যি অবাক হয়ে গেছিলাম সেই সময়ও, যে ওরা দেখাচ্ছে না, ওদের মন মানসিকতায় মানে ইচ্ছা নেই ওদের যে বাবার কাজটা তারা দেখাবে। তারপরেও যখন তারা বাৎসরিকটা দেখালো, তখন তো আরও সমালোচনা। ওর মা একটা রঙিন শাড়ি পরেছিল, একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছিল, আমি গেছিলাম সেই শ্রাদ্ধ বাড়িতে। একটা পিঙ্ক না অরেঞ্জ, একটু ডিপ কালারের শাড়িটা ছিল। যদিও সেই দিন সাদা শাড়ি পরলে ভালো লাগতো, কিন্তু তার রুচিতে মনে হয়েছে যে না, তার বাড়ির লোকজন বলেছে না, সাদা শাড়ি পরলে তোমাকে ভালো লাগবে না, আমরা দেখতে পারবো না, তুমি রঙিন শাড়ি পরো। আমাকেও বলেছিল যে তুমি সাদা শাড়ি পরবে না। আমি যে 10 দিন কাজের দিন চলে, অসহ্যের দিন চলে, আমি কিন্তু সাদা শাড়ি পরেছিলাম। সাদা প্রথম দিন যেদিনকে মানে মানে পোড়ানোর দিনটা, যেদিনকে মারা যায়, ঘাটে ওঠা মানে ঘুম মানে আরে দাহ করার পর যে চান করতে হয়, তখন তো আমাকে থান মতন একটা শাড়ি এনে দিয়েছিল, কিছুই ছিল না তার মধ্যে। তো সেই শাড়ি আমি পরেছিলাম। তারপরে সাদার মধ্যে ছোট 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 ফুল শাড়ি আমি 10 দিন পরেছি। তাহলে কি হয়েছে তাতে? আমি তো তখন ভিডিও করতাম না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। যার যেরকম মানসিকতা সে সেরকমভাবে করবে। দেখালেও দোষ, না দেখালেও দোষ। তাহলে যদি এই দৃশ্যগুলো দেখানোটা যদি খুব কষ্টের হয়, তাহলে MSLরা যখন দেখায়নি তখন কেন তাকে প্রতিবাদের মুখে পড়তে হয়েছিল? উত্তর আছে কারোর কাছে? নেই। কারণ মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট নয়। ও যদি না দেখাতো তাহলে বলতো বড়লোক মানুষ তো, ওই শাশুড়ি মারা গেছে, সেটা আবার কি দেখাবে। ঠিক এরকমভাবেই তাকে নিয়ে ট্রোল করা হতো। তারপর ওরা যদি ওখান থেকে এই 26 ঘন্টা জার্নি করে না আসতো, তাহলে তো আরও। ওই তো মা মারা গেল, দেশের বাড়িতে মা পড়ে রইল, ছেলে বউ নিয়ে ওখানে মজাতেই আছে। না করলো হবিষ্যি, না দেখালো কিছু, না করলো ওই, সবই পয়সা, সবই পয়সা। এখনো সেই একই কথা শুনছে মহুয়া, সবই পয়সার জন্য, সবই পয়সার জন্য। তাহলে MSLরা তো পয়সার জন্য কিছু করেনি, ওরা তো বন্ধ করে রেখেছিল। তাহলে তাদের নিয়ে কেন বলা হয়েছিল? প্রচণ্ড নোংরা নোংরা কথা বলা হয়েছিল, আমরা তো সেগুলো সাক্ষী আছি, তাই না? তো আমরা হচ্ছি সব থেকে বাজে। এক তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো যা দেখবে তাই নিয়েই আলোচনা। যেমন আমি অন্য কারোর কথা বলতে চাইও না, আমি দেখিও না, বলিও না। আমি তো আমার যেটা ভালো লাগে আমি সেটা বলি, যেটা খারাপ লাগে সেটা বলি। সেই জন্য এইরকম হুমড়ি খেয়েও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিন্দার ঝড় বইয়ে দিচ্ছে। নিন্দার ঝড়, কি অদ্ভুত না? ও যদি না দেখাতো তাহলেও নিন্দা হতো। তার থেকে দেখিয়ে দুটো পয়সা ইনকাম করছে, একদম ঠিক করছে, একদম ঠিক করছে। তো ভালো মানুষরা ভালো সাপোর্ট করবে, খারাপরা খারাপ সাপোর্ট করবে, কিচ্ছু যায় আসে না তাতে। আর এই দিনগুলোতে আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকবো, আর আমি যে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি সেটা বন্ধ করে বসে থাকবো, তার তো কোনো মানে হয় না, কোনোই মানে হয় না। কেন? কি জন্য? আমার বাড়িতে একজন জন্ম নিল, আমি তাকে সুন্দর করে দেখালাম, উফ কি আনন্দ, কেক কাটছি, বেলুন দিয়ে ঘর সাজিয়ে তাকে ওয়েলকাম করছি, ফুলের আলপনা দিয়ে দিয়ে, এখন তো আবার নানান রকম কাজ, ফুলের আলপনা দিয়ে রাখে। বাচ্চা কোলে নিয়ে সেই মা ওই ফুলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ঘরে যায়, ঘর পুরো বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়ে রাখে। কি না, আমার বাড়িতে বাচ্চা এসেছে।
তো একজন মানুষ যে মানুষটা এই বাড়িতে এত বছর ধরে কাটিয়েছে, তার ছেলে মেয়ের জন্ম দিয়েছে, তার বাড়িতে নাতি নাতনি ভরে রয়েছে, সেই মানুষটা যখন শেষ যাত্রায় যাচ্ছে, তাকে কেন আমি দেখাবো না? কি নোংরামো আছে এটার মধ্যে? আমি তো কিছু বুঝতেই পারলাম না যে এটার মধ্যে কি নোংরামো থাকতে পারে, কি লোভ থাকতে পারে যে এটা দেখিয়ে পয়সা ইনকাম করছে। এটা তো আমার ডেলি ব্লগ, আমি তো ডেলি ব্লগই দেখাচ্ছি, নতুন কোনো কিছু তো দেখাচ্ছি না, নোংরা কোনো কিছু তো দেখাচ্ছি না। আর আমার পরিবারের লোক যখন আমাকে সাপোর্ট করছে, আমার অসুবিধা কোথায় দেখাতে? আমি সবসময় মহুয়াকে সাপোর্ট করব, এই ব্যাপারে আমার কোনো রকম বাজে কিছু বলার নেই। সুন্দর করে সে তার বক্তব্যগুলো দেখাচ্ছে, এই বাড়িটার এই আম গাছটা, এই ফুল গাছটা, এই জবা ফুল গাছটা মার হাতে লাগানো, মা এখান থেকে ফুল তুলে পুজো দিতেন, মা সারাক্ষণ হাঁকডাক করতেন। মনিটাইজেশন অন করে এই কথাগুলো বলতে তো কোনো অসুবিধা নেই, কেন মনিটাইজেশন অফ করে এই কথাগুলো বলতে হবে? আর ফেসবুকে মনিটাইজেশন অফ করতে পারে না, নাই পারতে পারে, হ্যাঁ কারোর থেকে জিজ্ঞেস করে নিয়ে করতে পারতো যদি অফ করার হতো, তো কেন করবে? আমি তো এটাই বুঝতে পারছি না যে মনিটাইজেশন অফ করে কেন করতে হবে। আমার তো মানে মাথায় আসছে না যে অন্য মানুষের এগুলো নিয়ে কেন প্রবলেম হচ্ছে। আমার বাবা মারা গেছে, আমি আমার মাকে সারাক্ষণ জীবিত অবস্থায় দেখিয়েছি যে আমার মা খাচ্ছে, আমি একসাথে মার সাথে খাচ্ছি, আমার মা রান্না করছে, আমার মা তরকারি কাটছে, আমার মা গান গাইছে, আমি সব দেখালাম। কিন্তু যখন আমার মা মরে গেল, আমার মাকে শেষ যাত্রায় নিয়ে যাচ্ছে, আমার মা শেষ কাজটা হচ্ছে, আমি সেটা দেখাতে পারবো না? কি অদ্ভুত না মানুষের মন মানসিকতাগুলো! একটু নিজেরা চিন্তা করে দেখতো যে যে মানুষটাকে আমি সুস্থ অবস্থায় দেখিয়েছি, জীবিত অবস্থায় তার সাথে গল্প করা দেখিয়েছি, খাওয়া দেখিয়েছি, বসা দেখিয়েছি, সেই মানুষটা যখন শেষ যাত্রায় চলে যাচ্ছে, আর তাকে কোনোদিন দেখতে পাবো না, দেখাতে পারবো না, তাকে আমি শেষবারের মতো দেখাবো না? কি অদ্ভুত, কি বিচার মানে মানুষের মন মানসিকতা আমি জানি না। অবশ্য যারা পছন্দ করে না তারা করে না, কিন্তু আমরা যারা ভালোবাসি তারা সব নিয়ে ভালোবাসতে হবে। আমি একটা মানুষের ভালো দিকটা নিয়ে শুধু ভালোবাসবো, খারাপ দিকটা নিয়ে ভালোবাসবো না, তা তো হয় না। খারাপটাকে খারাপ বলতে হবে। যেমন সেদিনকে টাইটেল থাম্বনেল আমার খারাপ লেগেছে, আমি কিন্তু বলেছি। কালকে যেমন আমি আমার টাইটেলে দিয়েছিলাম নিজের মার বেলাতেও কিন্তু সেম ভাবে এসো, ঠিক সেম ভাবেই কিন্তু তোমাকে আসতে হবে, কারণ তোমার মারও কিন্তু বয়স হয়েছে, তাই না? তাও তুমি তখনও থাকতে পারো বিদেশে, বলা তো যায় না, তুমি অত দূরে থাকো, ঠিক সেম ভাবেই কিন্তু তুমি যেমন ভাবে তুমি তোমার নিজের শাশুড়িকে দেখিয়েছো, মানে দেখাতে দেখাতে এসেছো, মায়ের বেলাতেও তোমাকে ঠিক সেইভাবেই দেখিয়ে দেখিয়ে আসতে হবে, না হলে মানুষের মুখ তুমি তো বন্ধ করতে পারবে না। কারণ শাশুড়ির সময় তোমার কষ্ট হলো না, আর মায়ের বেলায় তোমার কষ্ট হবে, এটা তো হবে না, তাই না? তো এটা নিয়ে নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো, এখনো বলছি। সত্যি আমি কিছু জিনিস দেখি আর ভাবি। তো আজকের ব্লগটাও আমার খুব ভালো লেগেছে, আমি বলবো মনিটাইজেশন অন করেই করতে, কারণ এটা তো আমার ব্যবসা, এটা আমার চাকরি। আমি যদি আজকে চাকরি করতাম, আমি কি 10 দিন ছুটি নিয়ে বসে থাকতে পারতাম? অনেক মানুষ, যেমন আমার খুড়শ্বশুর মারা যায়, এই আমার দিদি শাশুড়ি মারা যায়, মানে আমার শ্বশুরের মা যখন মারা যায়, আমার খুড়শ্বশুরমশাই ফ্যাক্টরিতে চাকরি করতেন, রাইফেল ফ্যাক্টরিতে। যেদিনকে মারা গেছেন সেদিনকেই একমাত্র ডিউটি অফ করেছে, আর যেদিনকে শ্রাদ্ধ মানে ঘাট কাজ নেড়া হতে হবে, সেদিন থেকে তার পরের দিন, এই দুটো 3টে দিন মাত্র উনি কামাই করেছেন অফিস। প্রতিদিন অফিস গেছে, হাজার হাজার লোক কাছা নিয়ে অফিসে যাচ্ছে, কি হয়েছে তাদের? তারা ওই দিনগুলো অফ করে দিয়ে উইদাউট পে করে বসে থাকবে? কি অদ্ভুত মানসিকতা! যখন যার হয় সে তখন বুঝতে পারে, এইখান থেকে সে একটা ভিডিও করলে পরে লাখ টাকা ইনকাম করবে, ছেড়ে দেবে? বাহ! লোকের ভালো লাগবে না বলে আমি আমার 1 লাখ টাকাটা ছেড়ে দেবো? হয় কোনো দিন? কারোর হয়েছে আজ পর্যন্ত? আর যারা আমরা এইগুলো নিয়ে আলোচনা করছি তারা সব ছোট 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 ব্লগার। দেখো মিলিয়ন মিলিয়নের চ্যানেলরা কেউ এইসব নিয়ে আলোচনা করছে না, কারণ তারা জানে যে এই যে কাজটা যে করেছে খুব একটা ভুল কিছু করেনি। যে মানুষটা চলে গেছে তার জন্য আমি 10 দিন মনিটাইজেশন অফ করে আমি 10 লাখ টাকা কামানো বন্ধ করে দিয়ে আমি ভিডিও দেবো লোকের কাছে। আহা, কি ভালো কি ভালো আমার দর্শকরা, আমার পরিবারের লোক নাকি এরা আবার? বাবা সত্যি করে এরকম পরিবার থাকার থেকে আমার মনে হয় না থাকা ভালো। যারা আমার ভালোই বোঝে না তাহলে আর তাদেরকে নিয়ে কি বলবো বলো? কিছু কিছু দৃশ্য খারাপ লেগেছে, কিছু কিছু জায়গা খারাপ লেগেছে, সেটা অকপটে বলা যায়। যেমন একদম খাটের সামনে যখন কাজের মন্ত্র বলছে, ওই জায়গাটা একটু খারাপ লাগছিল। খারাপ খারাপ মানে ওই জায়গাটা তো শেষ বিদায়ের জায়গাটা, ওখানটা একটু কষ্ট হচ্ছিল। কিন্তু বাড়িতে আসার পর বা মেয়েটাকে যেভাবে বোঝানো হচ্ছিল আমার খারাপ লাগেনি, কারণ আজকালকার দিনে ওই বিদেশে থাকা ছেলে মেয়েরা তো রীতিনিয়ম জানে না। যেমন আজকে মাকে কি মা বাবা মারা গেলে কি করতে হয় না করতে হয়, মেয়ে বড় হয়েছে মেয়েকে দেখাচ্ছে, কারণ ওরাও তো বাবা মা, ওরাও তো একদিন চলে যাবে। তো ছোট থেকে এগুলো দেখুক একটু একটু করে। আর এখন বাচ্চাদের কিচ্ছু শেখাতে হবে না, ইউটিউব তো সবই দেখিয়ে দেয়, তাই না? ইউটিউব গুগল যা যা আছে সব কিছু পাবে তুমি, সব। তো সেই জন্য বলছি যে এই যে
মেয়েকে নিয়ে ছাদে গিয়ে ভবিষ্যৎ জায়গাটা দেখাচ্ছে যে 3 ভাই মিলে করছে, মায়ের জন্য কষ্ট করছে, এটা তাদের দেখা উচিত। মা বাবার জন্য এই 10টা দিনই ছেলে মেয়েরা একটু কষ্ট করে, তাও 90% হয়তো করেও না সেইভাবে, তো কিছু সন্তান তো করে। তো এগুলো কিন্তু ছেলে মেয়েদের দেখা উচিত, জানা উচিত, বোঝা উচিত। সেটা মহুয়া খুব সুন্দর করে করছে। আর কিছু পুরনো স্মৃতি মনে করার মতন, সেই স্মৃতিটা মনে করছে। আম গাছ, তুলসী গাছ, জবা গাছ, সমস্ত স্মৃতি। মা এখানটায় চেয়ারটায় বসে থাকতো, মা হাঁক ডাক করতো, মা ওটা করতো, মা সেটা করতো। যখন আসতাম মা দরজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। এখন আর নেই কেউ, হা হা করছে, ফাঁকা বাড়িটা। এগুলো তো স্মৃতি, স্মৃতিচারণ তো সে করবেই। তার জন্য মনিটাইজেশন অফ করে করতে হবে? ও মাই গড! এই ভিডিওটা করাতেই ও হয়তো বেশ কিছু টাকা ইনকাম করবে। কি ক্ষতিটা? 10 দিন 12 দিনের এক জার্নিতে সে 10-12 লাখ টাকা বোধহয়, 10 লাখ টাকা বোধহয় এই যাদের ভালো লাগছে না, পরিবারের যাদের ভালো লাগছে না, তাদের জন্য ছেড়ে দিতে হবে। একদম না মহুয়া, আমি বলবো কোনো কিছু বন্ধ করবে না। যেমন তুমি দেখাচ্ছ, যেমন তুমি মনে করবে, ঠিক তেমন করেই করবে। কারোর কথাতে কোনো কিছু করবে না। তোমার যেটা ভালো লাগবে, যেটুকু দেখানো মনে হবে সীমিত এইটুকু দেখানোই উচিত, তুমি ঠিক সেইটুকু দেখিও। এমন কিছু দেখিও না যেটা দেখে আমাদের, যারা আমরা ভালোবাসি, তাদেরকে কোনো বাজে কথা বলতে হয়। এরকম কিছু দেখিও না। তো চলো, এটুকুনি বলার ছিল। বেশি বড় ভিডিও করে বেশি জ্ঞান দিয়ে তো লাভ নেই। ছোট ভিডিও করব, পজিটিভ ভিডিও করব, যেটুকু দেখবো ভালো লাগলে মুখের ওপর বলবো, খারাপ লাগলেও মুখের ওপর বলবো, কোনো অসুবিধা নেই। টাইটেল থাম্বনেল সেদিনকে প্রথম দিন খারাপ লেগেছিল বলেছি, কিন্তু আজকের ভিডিওটা মন ছুঁয়ে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে। একটা মানুষ চলে গেছে, তার স্মৃতি সত্যি সত্যি কিন্তু বলার মতন। চলো, টাটা।